সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কেএন টিভি। আর আজকে ঝটপট প্রশ্ন চটপট উত্তরের তৃতীয় পর্ব। আর আমরা অবস্থান করছি একেবারে মুর্শিদাবাদ জেলার তিহারপাড়া থানার মামুদপুর গ্রামে। আর আমরা একেবারে দেরি না করে ঝটপট প্রশ্ন চটপট উত্তরের মুখোমুখি করব একজন একেবারে বয়সে তরুণ নবীনকে। আমরা প্রথমেই প্রশ্ন করব যে একই নামে একটি বিশ্ববিদ্যালয় এবং একটি জেলখানা আছে। একটি বিশ্ববিদ্যালয় এবং একটা জেলখানা আছে, নামটাও বলে দিচ্ছি, সেটা কলকাতায়। নামটা কি? কলকাতা বিশ্ববিদ্যালয়। আমরা অপশান রাখবো তিনটে যে কোনো একটার উত্তর দিতে পারলে থাকবে সান্ত্বনা পুরস্কার, আর তিনটে প্রশ্নের উত্তর দিতে পারলে থাকবে স্পেশাল গিফট অর্থাৎ স্পেশাল পুরস্কার। আমাদের দেশের অসংখ্য আলেম উলামা, সিপাহী, সাধারণ জনতা ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়েছে, আর তাদের নাম লেখা আছে একটা গেটে। গেটটার নাম কি? আবারও বলছি, আমাদের দেশের অসংখ্য আলেম উলামা, সাধারণ জনতা, সিপাহী, তারা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছে, তাদের নাম লেখা আছে একটা গেটে। সেই গেটটার নাম কি? পারবেন? কোনো সমস্যা নেই, আমরা থার্ড অপশান অর্থাৎ তৃতীয় প্রশ্নে যাব। তৃতীয় প্রশ্নটা হচ্ছে যে আমাদের দেশে একটি বন্দর আছে, বন্দর, আর সেই বন্দরটির নামের আগে হাজি শব্দটি লেখা আছে। বন্দরটির নাম কি? সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার এই ভাইকে যেহেতু আজকে ঝটপট প্রশ্ন চটপট উত্তরের তৃতীয় পর্ব শুরু করেছি, আর প্রশ্নগুলো একেবারে সহজ নয়, আর হয়তো সেই মানের স্টাডি নেই এবং একেবারে অল্প বয়সের, আমরা লাস্ট একটা সুযোগ দিচ্ছি। নিঃসন্দেহে সে উত্তর দিতে পারবে আমরা আশা করছি। এটা মুর্শিদাবাদ জেলা, আর মুর্শিদাবাদ জেলার এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ বা এমপির নাম কি? আবু তাহের। একেবারে এক্স্যাক্টলি রাইট, তাহের খান। উত্তর সঠিক, আমরা অবশ্যই তাকে পুরস্কৃত করব। এই বাবুটি যে প্রশ্নের উত্তরগুলো দিতে পারেনি, সুপ্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই কেএন টিভির কমেন্ট বক্সে আপনারা উত্তরগুলো দিতে পারবেন। আর আমরা আমাদের কেএন টিভির পক্ষ থেকে ছোট্ট এই হাদিয়া, এই পুরস্কারটি তুলে দিচ্ছি এই বাবুকে। তো কেমন লাগছে? খুব ভালো লাগছে। সব উত্তর দিতে পারলে আরও বেশি ভালো লাগতো। হ্যাঁ, অনেক ইচ্ছা ছিল, সব তো হয়নি। নিশ্চয়ই যদি পরবর্তীতে কখনো কোনো মিডিয়ার মুখোমুখি হও, নিশ্চয়ই প্রস্তুতি নেবে ইনশাআল্লাহ। তার ঘরের আলো হোক উজ্জ্বল আর নিরাপত্তা হোক সুনিশ্চিত। নতিডাঙ্গার বিশ্বস্ত ইলেকট্রিক ঠিকানা সোয়াইব ইলেকট্রিক। এখানে পাবেন সকল প্রকার ইলেকট্রিক তার, এলইডি লাইট, হ্যালোজিন, টিউবলাইট, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, ব্র্যান্ডেড সুইচ বোর্ড, মাল্টিপ্লাগ, সকেট, সার্কিট ব্রেকার, হোল্ডার, পেন্ডেন্ট লাইট, বাল্ব, লাইট, ল্যাম্প, চার্জার, ফ্যান সহ আরও অনেক দরকারি ইলেকট্রিক প্রোডাক্ট একই ছাদের নিচে, সব সমাহার। দামের দিক থেকেও সাশ্রয়ী, মানের দিক থেকে আপোষহীন। আপনার পছন্দের দোকান সোয়াইব ইলেকট্রিক, ঠিকানা নতিডাঙ্গা, হাজরাপাড়া। ঝটপট প্রশ্ন চটপট উত্তর। আর আমরা আজকে হাজির একেবারে নওদা থানার পিঁপড়াখালী এলাকায়। আর এই পর্বের তৃতীয় পর্বের প্রশ্নের মুখোমুখি করেছি আমরা একেবারে এই খুদে বালকদের। আর প্রশ্ন করব একেবারে শটান, নিশ্চয়ই উত্তরও দেবে শটান। লোক অনেকটা এইভাবে আঙুল দিয়ে তিনি ঘোড়ার পিঠে বসে আছেন, এরকম আঙুল, মাথায় একটা টুপি আছে। তিনি দেশের জনগণকে বলেছিলেন, তোমরা যদি আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। এই ভদ্রলোকের নাম কি? নেতাজি সুভাষচন্দ্র বসু। অনেক 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 ধন্যবাদ যে এই বাচ্চা একেবারে প্রথম পর্বেই সুন্দর উত্তর দিয়েছে। কি নাম বললে? নেতাজি সুভাষচন্দ্র। একেবারে একেবারে এক্স্যাক্টলি রাইট। পশ্চিমবঙ্গে কোন মুখ্যমন্ত্রীর আমলে দীঘায় একটি জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে? একেবারে কোনো সমস্যা নেই, আমরা সহজ করে দেব। বিশ্বকবি যাকে বলা হয়, সেই বিশ্বকবির নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। একেবারে এক্স্যাক্টলি রাইট। তিনটে প্রশ্নের দুটো প্রশ্নের উত্তর দিতে পেরেছে, আমরা তাকে সান্ত্বনা পুরস্কার দেব কেএন টিভির পক্ষ থেকে। হাতে তুলে দিচ্ছি কেএন টিভির পক্ষ থেকে ছোট্ট এই পুরস্কার। কেমন লাগছে? ভালো, আমারও ভালো লেগেছে। অনেক অসাধারণ। আমরা এখন অবস্থান করছি একেবারে নওদা থানার মধুপুরে।
আর আমরা ক্যামেরার মুখোমুখি করেছি আর একজন কন্টেন্ট ক্রিয়েটর বা নিউজ প্রেজেন্টারকে, নওদা টিভির নিউজ প্রেজেন্টার। আমরা জানবো তার পরিচয়। তার আগে প্রথমেই প্রশ্ন, আর নিশ্চয়ই প্রশ্নের উত্তর দিতে পারলে ওয়াদা মতো দেব পুরস্কার। আর প্রশ্ন করব, ঝটপট উত্তর দেবেন চটপট। প্রশ্ন হচ্ছে, একই নামে একটি জেলখানা এবং একটি বিশ্ববিদ্যালয় আছে আমাদের এই রাজ্যে, নামটি কি? একই নামে একটি বিশ্ববিদ্যালয় এবং একটি জেলখানা। বিশ্ববিদ্যালয় আলিয়া। কোনো সমস্যা নেই, আমরা তিনটে অপশান রাখবো, নিঃসন্দেহে তিনি কোনো একটি পারবেন আমরা আশা করি। আমাদের দেশের অসংখ্য আলেম উলামা, সাধারণ জনতা ও সিপাহী ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন। সেগুলো একটা গেটে লেখা আছে, সেই গেটটার নাম কি? ইন্ডিয়া গেট। একেবারে এক্স্যাক্টলি রাইট। দুটো প্রশ্নের মধ্যে দ্বিতীয় প্রশ্নেই উত্তর দিতে সক্ষম হয়েছেন আমাদের এই ভাই। আমরা তৃতীয় প্রশ্নে যাব। সে প্রশ্নটাও থাকবে সহজ, একটু ব্রেন খাটালেই পারা যাবে। সেটা হচ্ছে, আমাদের দেশে একটি বন্দর আছে আর সেই বন্দরের নামের আগে হাজি শব্দটি আছে। আবারও বলছি, আমাদের দেশে একটি বন্দর আছে আর সেই বন্দরের নামের আগে হাজি শব্দটি আছে। বন্দরটির নাম কি? সুপ্রিয় দর্শক শ্রোতা, তিনটে প্রশ্নের একটা উত্তর দিতে পেরেছেন, দুটো উত্তর দিতে সক্ষম হননি। অবশ্যই দুটোর উত্তর আমরা আপনাদের কাছ থেকে কমেন্ট বক্সে চাই। একেবারে আমাদের এই ভাইকে আমরা তিনটের মধ্যে তিনি একটা উত্তর দিয়েছেন। কেএনটিভির পক্ষ থেকে আমরা তাকে সান্ত্বনা পুরস্কার হিসাবে এই যে বোতল আমরা তুলে দিচ্ছি। নিঃসন্দেহে ভাই, আপনার নামটা একটু। আমার নাম মোস্তফা শেখ, ডাকনাম বাপি। আর আমি কেএনটিভিকে ধন্যবাদ জানাই, এই টিভিতে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে। এবং আমি প্রত্যেককে চাই যে বন্ধুরা যেন এই টিভিতে দর্শকরা দেখে এবং তারা যেন লাইক ফলো শেয়ার করে দেয়। আপনাকে অনেক অনেক